হাই। হাই, চলে এসেছি আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এবারের রেসিপিটাও খুব একটা কমন নয় সাধারণ মানুষের জন্য। মাছ এই জিনিসটা তো বাঙালিদের জন্য খুবই কমন, কিন্তু সেটা দিয়ে তার পুর বানিয়ে তার বড়া একটু অন্যরকম লাগছে না? মাছের ডিমের বড়া বা এমনি ডিমের বড়া ইজ ভেরি কমন, বাট দিস থিং ইজ সামথিং ডিফারেন্ট। সো আজকে আবারও এসেছি এই রান্নার রেসিপি নিজেই হোস্ট করবেন। আজকে এটাকে আমি নাম দিয়েছি, এটা হচ্ছে মাছ ভর্তার চপ নাম দিয়েছি, বড়া যে যেটা বলতে পারে। তো যে জিনিসগুলো লাগছে সেটা আমরা মেন যেটা লাগছে সেটা হচ্ছে দুটো পেটির মাছ নিয়েছি। আচ্ছা, এটা কি যে কোনো মাছই পসিবল? যে কোনো মাছে পসিবল, তবে কাতলা মাছের এই পেটি হলে বেশি সুবিধা, কারণ কাঁটাটা কম থাকে। তো এই জন্য আমি এরকম দুটো মাছ মাঝারি সাইজের বেছেছি। আচ্ছা, আর তার সাথে রয়েছে আলু সেদ্ধ করা, পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, আর এখানে ওই রসুন আদা বাটা, আর এখানে হচ্ছে এটা লাগছে এই 5টা কোয়া গোটা রসুন আর পাতিলেবু। আচ্ছা, এটা কি ডিম? দুটো ডিম গোলা। ওকে। এখানে আমি বসিয়ে দিয়েছি, জল ফুটতে দিয়েছি, কারণ মাছটা আগে আমাদের সেদ্ধ করতে হবে। এবার কি কি দিয়ে সেদ্ধ করবো সেটা আমি বলছি। এর মধ্যে ফার্স্ট টাইম একটু চামচ মতো হলুদ দিলাম। হলুদটা দেওয়ার পরে এবার আমি একটু নুন দেব, 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। পরে আমি এর মধ্যে এই হাফ লেবুটা দিয়ে দেবো। এই লেবুটা দেওয়ার একটা কারণ হচ্ছে মাছ তো, মাছের একটা আষ্টে গন্ধ থাকে, লেবুটা দিলে সেদ্ধ করলে সেই গন্ধটা চলে যাবে, সেই জন্য। এবং এরপর আমি যেটা করবো, এই দুটো মাছ এর মধ্যে দিয়ে দেবো, এটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য, মিডিয়াম আছে দিয়ে দেবো। ইউজুয়ালি লেবুর রস দিয়ে মাখা জিনিসপত্র তো আমরা শুনেই থাকবো, কিন্তু লেবুকেও সেদ্ধ করাটা এটা একটুখানি অদ্ভুত লাগছে জিনিসটা শুনে। আসলে গন্ধটা কাটানোর জন্যই লেবুটা দেবো, এটা খাওয়ার পর বুঝে যাবে। অবশ্যই আমরা অপেক্ষাও করব তাড়াতাড়ি এই রেসিপির জন্য। এবার আমি একে একে তেল গরম হচ্ছে, এর মধ্যে আমরা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা অল্প করে নেবেন, কাটতে পারে। তারপরে আমি রসুনটা হালকা নেড়ে নেব। তো রসুনগুলো হালকা করে ভাজা হচ্ছে, একটু লালচে করে ভেজে নেবেন যাতে তার টেস্টটা খুব ভালো করে আসে। এবার মাছটা হালকা করে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে দেবো এরকম। পেটি এই জন্যই নেওয়া যাতে কাঁটাগুলো খুব সহজে ছেড়ে যায়, কাতলা মাছের এই সুবিধা। তো মাছটা খুব সুন্দরই সেদ্ধ হয়েছে, এবং লেবুটা দেওয়ার জন্য মাছের যে কাঁচা গন্ধটা সেটাও খুব একটা নেই। তো ওদিকে রসুনটাও হয়ে এসেছে। তো এই রান্নাটা কোথা থেকে শিখলি বল? আচ্ছা, এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। খুব সহজ একটা রান্না, আর দেখতেই পাচ্ছেন বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে হয়ে যায়, খুব বেশি কিছু লাগছে না। আচ্ছা, এবার আমি এর সাথে একটু, এটা আমার মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, কাটা কাটা ছাড়িয়ে নিয়ে এবার আমি এর সাথে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা, আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আপনারা ইচ্ছা মতো নিতে পারেন যেরকম খাবেন। আচ্ছা, তো মাছটা পুরো ছাড়িয়ে নিয়ে তার মধ্যে সিদ্ধ আলুকে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু আদা রসুন দিলাম, সামান্য, কারণ এটা যেহেতু কাঁচা, আমি দিলাম, নাও দিতে পারেন, অপশনাল। আর এরপরে এটা পুরটা তৈরি হচ্ছে পুরো। পুরটা, এটা লঙ্কাটা দেবো, আর এই যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ সেটাও দিয়ে দেবো। আচ্ছা, তো এখানে আমরা কোনো ভাজা পেঁয়াজ ইউজ করছি না, আমরা কাঁচা পেঁয়াজই দিচ্ছি। ঠিক আছে, এরপর আমি এর মধ্যে এই রসুনটা,
দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে রসুন এবং ওই ভাজা তেল সমেত কিছু পরিমাণ কাঁচা তেলও দিয়ে দেওয়া হলো। মাছের স্মেলটা কিন্তু অলরেডি একদমই আর সেভাবে পাওয়া যাচ্ছে না, যদিও এটা অনলি ভাজা মাছ না, যদি এটা অনলি সেদ্ধ মাছ, তা সত্ত্বেও কিন্তু স্মেলটা খুব একটা আসছে না। এবার আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো স্বাদ অনুপাতে নুনটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আর বেসিক কিছু মশলা বোধহয় তুই দিবি না? চালের গুঁড়ো দেবো। আচ্ছা, এর মধ্যে মচমচে করার জন্য ইউজ করা হচ্ছে চালের গুঁড়ি। খুব বেশি না। আচ্ছা, একটু হাফ চামচ পরিমাণেই চালের গুঁড়ো ইউজ করা হলো। হ্যাঁ, আর হাফ চামচেরই মতো আমি আন্দাজটা বুঝতে পারবো, ওই জন্য প্যাকেটেই দিচ্ছি, আপনারা চামচ ইউজ করবেন। একটু গোলমরিচ দিচ্ছি, গোলমরিচের ফ্লেভারটা আমাকে ভালো লাগে। মোটামুটি হাফ চামচ মতো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার মেখে নেওয়া হচ্ছে। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি শেপ দেবো পছন্দ মতো, দিয়ে একটু বেসনের কোট করে, ডিমের গোলায় কোট করে তেলে ভেজে নেবো। একটু আস্তে আস্তে এরকম ভাবে এটাকে আমরা ডিমের টেবিলের মতোই শেপ করে নেওয়া হচ্ছে। এবং এটা কি বেসন? এটা বেসন। আচ্ছা, বেসন। আর এখানে ডিম গোলা। ডিমের গোলাতে কিছু মশলা ইউজ করা হয়েছে কি? শুধু একটু নুন দিয়েছি। আচ্ছা, তো এটাকে ভালো করে একটা শেপ দিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে আমরা কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হতে থাকবে, ততক্ষণ আমি বাকিগুলো বানিয়ে নেবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে সবকটাই মোটামুটি শেপ দিয়ে নিয়েছে। এবার এটা আপনাদের যেরকম ইচ্ছা সেরকম দিতে পারেন, কেউ গোল করতে পারেন বা এরকম ওভাল শেপেড করতে পারেন, এটা অ্যাকর্ডিং টু ইউ। সো সবকটাকে এখানে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে দিকে দেখছি তেলটাও গরম হয়ে গেছে। এখনো হয়নি, একটু বাকি আছে। এবার আমি ডিমের গোলা এটাকে চোবাবো। সেটাকে ডিমের গোলায় চুবিয়ে নিয়ে তারপরে বেসন একটু হালকা কোট করবো, আমি বেশি বেসন। আচ্ছা, এটা কি বেসন ছাড়া আমরা কোনোভাবে বিস্কিটের গুঁড়ো, যেটাকে আমরা ব্রেড ক্রাম্বস বলি, সেটা করতে পারি? ওকে, সেটাতে আই থিঙ্ক বেশি মুচমুচে হবে ব্যাপারটা। খুবই তেল গরম হয়ে গিয়েছে। আরো তৈরি হচ্ছে। এরকম করে করে আমরা একটা একটা করে ভেজে নেবো। একসাথেও দিয়ে দিতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। সেগুলো সবকটা ভাজা হচ্ছে। সবকটা ভাজতে দিয়ে দিয়েছি, ওটা মোটামুটি শেষ। এবার জাস্ট ভাজা হলে তুলে নেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ভালো করে ভাজা হচ্ছে, ভালো স্মেল বেরিয়েছে। আপনাদের শোকাতে পারছি না। আর একটু জাস্ট হলে আমি একটু নামিয়ে নেব। তো এটা পুরোপুরি আমরা একটু হালকা গোল্ডেন ব্রাউন কালারের একটা শেডে এনে নিয়েছি। দেখতে অসাধারণ স্মেল বেরোচ্ছে। এটা কাইন্ড অফ ফিশ চপ। হ্যাঁ, ইন এ ডিফারেন্ট ওয়ে অবভিয়াসলি, কারণ ভিতরে পুরটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে, কিন্তু এটা ফিশ চপ। অসাধারণ একটা স্মেল বেরোচ্ছে। এটা কিন্তু সো একদম রেডি। এটা সসের সাথে খেতে লাগছে, পারেন, শুধুও খেতে পারেন, যা খুশি। সাধারণ লাগছে স্মেলটা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গিয়েছে। টেস্ট করে বলবো কেমন হয়েছে। অনেক কষ্ট করে রান্না করেছে, তাই বলবো কেমন হয়েছে। জাস্ট অসাধারণ। ভিতরে যে কাঁচা গন্ধটা থাকা উচিত মাছের, বিকজ আমরা মাছটা ফ্রাই করিনি, ভিডিওটা নেই, একটু নেই। আপনারা জাস্ট ফিল করতে পারবেন মাছের একটা ফ্রেগ্রেন্স, বাট সেই কাঁচা জিনিসটা কিন্তু আপনারা বিলকুল বুঝতে পারবেন না।
এটা একবার বাড়িতে প্লিজ ট্রাই করুন আপনারা, এবং কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। হ্যাঁ, তো দেখা হচ্ছে আপাতত এই পর্যন্তই, দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হব। আশা করি আজকের এই পুরো রেসিপিটা আপনাদের খুব খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। দেখা হবে আবার।